তাহলে বলো কি বলবে? রুমিতা, আসলে আমি সেদিন সারপ্রাইজ সাহেব, এই দেখো আমি তোমার জন্য গিফট এনেছি। ও মাই গড, সাহেব আমাকে লাভ লেটার দিলো। ওয়াও! তুই আসার পর আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। সর আমার সামনে থেকে। আর তার সামনে কি দুটো কথা বলতে গিয়ে তোর ড্যাশ মাথায় উঠে গেল। কি করব বল বন্ধু। এই সাহেব, ওই দেখ রুমিতারা চলে গেল। যা তোর মনের কথাটা বলি দিগা। চুপ কর তো, সব কথা কি এইভাবে হুট করে কি বলা যায়? পরে বলবো। বন্ধু, তুই যেভাবে তোতলাছিস তোর দ্বারা প্রেম টেম হবে না। ফালতু রোজ রোজ তোর সাথে আসাই হয়। ভাই এরকম কেন বলছিস? তুই যাবি নাকি আমি বাড়ি চলে যাব? তুই যখন এত জোর করছিস, ঠিক আছে আমি এক্ষুনি কি বলে দিচ্ছি। যাই হোক, পুরুষ মানুষের ভয় পেলে চলবে না। শোন সাহেবি, তুই পুরুষ না কাপুরুষ সেটা গেলেই দেখতে পাবো। কি তুই এত বড় কথা বললি? আজ প্রপোজ করি কা দম লিবো। শোন বন্ধু, যাচ্ছিস যা, কিন্তু গলাটা একটু ঝেড়ে যা, না হলে শীতকালের পানি তোলার মেশিনের মতো বসে যাবি। তখন আবার তোর পেছনে আগুন জ্বালিয়ে স্টার্ট করতে হবে। মুশারফ চুপ কর তো, যত সব তোর ফালতু কথা। তুই দেখ আমি এক্ষুনি কি প্রপোজ করে দিয়ে চলে আসছি। রুমিতা শুনো। কি গো সাহেব, রাস্তা আটকে দাঁড়ালে কেন? কিছু বলবে নাকি? না না, মানে আমি বলতে চাইছিলাম রুমিতা, আমি 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 মানে ইয়ে আরে ছি ছি, এ তো সত্যি সত্যি দেখছি স্টার্ট বন্ধ হয়ে গেল। শোনো সাহেব, তুমি তো ভালো করে কথাই বলতে পারছো না। আগে বাড়ি যাও, গিয়ে আয়নার সামনে ভালো করে কথা বলা প্র্যাকটিস করে আসো। তারপর তোমার যা বলার আমাকে বলো। আমি গেলাম। আমি তো শুধু বলতে চাইছিলাম। প্লিজ রাস্তার মাঝে এইভাবে সিন ক্রিয়েট করো না, লোকজন তাকাচ্ছে। চল রুমিতা, দেরি হয়ে যাচ্ছে। ছি সাহেব ছি, তুই তো পানিতে সব মান সম্মান ডুবিয়ে দিলি। শালা, একটা মেয়েকে ভালোবাসিস আর তার সামনে কি দুটো কথা বলতে গিয়ে তোর ড্যাশ মাথায় উঠে গেল। কি করব বল বন্ধু, ডেলি তো বুলার লেগেই যায়, কিন্তু আর সামনে গেলেই আমার পিলি কাঁপতে লাগে। ভাই, আমি যা করে বুঝছি তোর দ্বারাই প্রেম হবে না, বড় চাল চালতে হবে। কি চাল চালবো রে বন্ধু, আমার মাথায় তো কিছুই খেলছে না। শুন ভাই, সোজা আঙুলে ঘি না উঠলে সবাই আঙুল বেকায়, কিন্তু আমরা ওইসব বেকারি টাকারির মধ্যে নাই, ডাইরেক্ট কোটো ফেরি ফেলবো। তার মানে? তাহলে তুই এক কাজ কর, রুমিতার বান্ধবী রিয়ার সাথে লাইন মারার নাটক কর, তাহলে দেখবি রুমিতা মনে মনে জ্বলতে লাগবি। আর একবার জ্বলন শুরু হলেই ওই রুমিতা তোর কাছে দেখবি ছুটতে চলে আসবে। ঠিক আছে। হ্যাঁ মুশারফ, তুই ঠিক বলেছিস। চ তাহলে রিয়াকে দেয়ার লেগে একটা লাভ লেটার লিখে লিগি। যা যা, চিঠিটা কি রিয়াকে দিদিকা? এই মুশারফ, কি বলি যাবো? আরে জাদা মাথা একটা বলি দিবি, তুই যা তো। কিন্তু যদি জিজ্ঞেস করে কি করতে গিয়েছি, তাহলে কি বলবো? আরে কিছু জিজ্ঞাসা করলে তুই বলবি তোর সাবানটা হারিয়ে গেছে, তুই খুঁজতে এসছিস। ঠিক আছে। আচ্ছা, তোমরা এখানে একটা সাবান দেখেছো? না রে, আমরা দেখিনি। সাবান আবার এখানে কি করে আসবে? না মানে আমি গা ধুতে এসে সাবানটা ভুল করে ফেল তুই চলে গেছি, তার জন্য আবার খুঁজতে আসলাম। ঠিক আছে আমি যাই। শালা যা যা, দিয়াই দিয়াই। রিয়া, এই দেখো, এটা লেও। কি রে সাহেব, আবার ওটা তোকে কি দিয়ে গেল? কি জানি রে। জানো রিয়া, তোমাকে দেখলে মনে হয় আকাশের নীল পরি মাটিতে যেন নেমে এসেছে। আসলে সত্যি কথা বলতে, যেদিন তোমাকে আমি প্রথম দেখেছি সেদিনই মনের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ, ইতি তোমার সাহেব। ও মাই গড, সাহেব আমাকে লাভ লেটার দিলো। ওয়াও! কি রে, এত খুশির কি হলো? এটা দেখ। কি ব্যাপার রিয়া, এসব কি? জানিস রুমিতা, আমার না সাহেবকে খুব ভালো লাগে, কিন্তু ও যে আমাকে লাভ লেটার দিয়ে প্রপোজ করবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। অত প্রেম করার শখ তো করগা না। ওই দেখ, গাছের আড়ালে লুকিয়ে আছে। তুইও গিয়ে তোর মনের কথাটা জানিয়ে দেগা।
কিরে মুশারফ, পানিতে অন্যদিকে গড়াইছে মনে হয়েছে। এই সাহেব, অত উত্তেজিত হলে হবে না, এখন শান্ত মাথায় থাকতে হবে, না হলে সব গোলমাল হয়ে যাবে। সাহেব, আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবা বলো। না থাক, কালকে জানাবো। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, তুমি কালকে জানাইও। আর কাল যখন তুমি সাহেবের সঙ্গে দেখা করতে আসবা, তখন তোমার সঙ্গে তোমার বান্ধবীকে নিয়ে আসবা, হবে? তাহলে সাহেব, কালকে বিকাল 4টের সময় তুমি আমাদের বাগানে আমার সাথে দেখা করো, হবে? মুশারফ, ব্যাপারটা কিরকম হলো? এই ছোড়া, তুই অত টেনশন করছিস কেন? যা হয়েছে হোক না, কালকে বিকাল 4টের সময় দেখা করতে যাব, তারপরে যা হয় হবে। আর তাছাড়া রুমিতাকে তো সঙ্গে করে আনতে বলেছি, এখন যত। মুশারফ, ওই দেখ রিয়া স্কুটিলে আসছে, আমি পালালাম, তুই থাক। এই তুই এত ভয় করছিস কেন? রিয়া বাঘ না ভাল্লুক যে তোকে খেয়ে নেবে? তুই বস তো। আরে সাহেব, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে গোটা পাড়া খুঁজে বেড়াচ্ছি। আসো, আমার গাড়িতে উঠে বসো, আজ আমরা দুজনা লং ড্রাইভে যাব। না মানে রিয়া, আজকে যাব না, অন্যদিন যাব, ঠিক আছে? আসলে আজকে আমার পেটটা খারাপ তো। কি বলছো বেবি, তোমার পেট খারাপ নাকি? তাহলে চলো, তোমাকে আমি এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাই। না না রিয়া, তার দরকার নাই। না না, ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, এখন ঠিক আছে। তাহলে চলো, আমরা লং ড্রাইভে যাই। এই সাহেব, ভয় করছিস কেন? জানা মেয়েটা এত করে বলছে যখন, যা। তুমি যখন শুনছই না, তাহলে চলো। আমি কি দেখছি? কাল পর্যন্ত যে সাহেব আমাকে প্রেম করার জন্য আগে পিছে ঘুরে বেড়াতো, আর সেই সাহেব আমার বান্ধবী রিয়ার সঙ্গে প্রেম করছে। শোন সাহেব, তুই অত ভেঙে পড়িসনি, আমি কোনো একটা ব্যবস্থা করছি। দেখ ভাই, আমি তোকে হাত জোড় করে বলছি, তোকে আর আমার লেগে কিছু করতে হবে না। আমি তো এটাই বুঝতে পারছি নি, তুই আমার প্রেমটা করাতে চাইছিস নাকি ভাঙতে চাইছিস? আরে ভাই, আমি তো আমার দিক থেকে সব রকম চেষ্টা করছি, কিন্তু তোর আর রিয়ার এই প্রেম দেখি রুমিতা জেলাস হয়ে তোর কাছে যদি না ফিরে আসে, তাহলে আমি কি করব? শালা আমার কপালটাই খারাপ, যাকে ভালোবাসি সে আমার ভালোবাসা বুঝে না, আর যাকে ভালোবাসিনি সে আমার পিছু ছাড়ে না। দাঁড়া দাঁড়া, আমাকে একটু ভাইব দে। আইডিয়া। সাহেব, তুই এক কাজ কর, মদ খেয়ে রিয়ার কাছে চলে যা। এতে কি হবে? আরে গাধা, মেয়েরা মদ খাওয়া ছেলে পছন্দ করে না, আর রিয়া যদি তোকে মাতাল বলে ছেড়ে দেয় তাহলে তো তোরই লাভ। হ্যাঁ মুশারফ, তুই ঠিক বলেছিস, এই যুক্তিটা তোর খারাপ না, কিন্তু ভাই আমি যে মদ খাইনি। আরে তুই মদ খেতে যাবি কেনে? বোতলে কোল্ড ড্রিঙ্কস ভরে একটু মাতালের অভিনয় করবি, তাহলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, চল তাহলে। ভাই, ওই দেখ রিয়া আসছে, তুই মাতলাবে শুরু করে দে, আমি লুকিয়ে পড়লাম। এই রিয়া, তোর এই পেঁচির মতো মুখটা দেখলে না আমার বমি পায়। তুই আর জীবনেও আমাকে তোর এই মুখ দেখাবি নি। ইউ আন্ডারস্ট্যান্ড? আই বেটার আন্ডারস্ট্যান্ড।
তুই কেঁদে আসলি আমার জীবনে। তুই আসার পর আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। সর আমার সামনে থেকে। কি করছো এসব? তুমি এসব ছাই ভস্য খেও না। কি করবো বলো, আমার জীবনে বিশাল কষ্ট। তুমি আর কষ্ট পেও না সোনা। দেখো আমি চলে এসেছি, তুমি একটু শান্ত হও, আমি সব ঠিক করে দেব। এই রে, মনে হয় মাতলামোটা একটু বেশি করা হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি সাহেব, আসলে আমি তোমার সঙ্গে দুদিন দেখা করতে পারিনি বলে তুমি কষ্ট পাচ্ছ। তুমি কষ্ট পেও না, এবার থেকে আমি রোজ দুবেলা করে তোমার সাথে দেখা করব। তুমি চলো আমার সাথে। গাছপালা এক করতে গিয়ে তারা কই গেল। থাম, একবারের হাত থেকে বেঁচে যাই, তারপর তোকে মজা দেখাচ্ছি। এই শুভ, এদিকে। শুভ, একটু কাছে এসো তো, তোমার সঙ্গে একটা সেলফি তুলি। ঠিক আছে জান পাখি। এই সাহেব, এইসব আমি কি দেখছি? তোর পাতা জালে তুই নিজেই আটকে গেলি। তাই তোরে মোশারফ, এই শুভ কোথায় থেকে আসলো? এ তো দেখছি আমার বাড়া ভাতে ছাই দিয়ে দিবে। ভাই, বড় কিছু হওয়ার আগেই শুভর কিছু কর। শুভ, এখানে বড্ড গরম, এখানে ভালো লাগছে না, চলো অন্যদিকে যাই। হ্যাঁ হ্যাঁ চলো। রিয়া, তুমি এখানে একটু দাঁড়াও, আমি বাথরুম থেকে আসছি। না না, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি একেবারে বাড়ি গিয়ে বাথরুম করবে। চলো তো। কি ব্যাপার, রুমিতা এখানে? আজ যখন রুমিতাকে একা পেয়েছি তখন সব সত্যিটা ওকে জানিয়ে দিব। সাহেব, আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। রুমিতা, আমিও তোমাকে কিছু বলতে চাই। তাহলে বলো, কি বলবে? রুমিতা, আসলে আমি সেদিন সারপ্রাইজ সাহেব, এই দেখো আমি তোমার জন্য গিফট এনেছি। বলো তো এর ভেতরে কি আছে? রিয়া, দেখো সাহেব, জামাটা কত সুন্দর, এটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। ঠিক আছে রিয়া, কিন্তু তুমি আমার কথাটা তো শোনো। না সাহেব, এখন কোনো কথা না, এখন চলো তো আমরা রেস্টুরেন্টে যাই। এই রুমিতা, কাঁদছিস কেন? সাহেব শুধু তোকেই ভালোবাসে। মোশারফ, আমি তোর কথা বিশ্বাস করি না। সাহেব যদি আমাকেই ভালোবাসে তাহলে রিয়াকে কেন লাভ লেটার দিয়েছিল? আসলে রুমিতা, এর জন্য আমিই দায়ী। সাহেবের এতে কোনো দোষ নাই। তুই দায়ী মানে? মোশারফ, সাহেব আমাকে এতটা ভালোবাসে? হ্যাঁ রুমিতা, সাহেব তোকে পাগলের মতো ভালোবাসি। এখনো সময় আছে, তুই সাহেবের কাছে ফিরে গিয়ে ওর মনের কথাটা জানা। দেখবি তাহলে সাহেব শুধু তোরই হয়ে যাবে। ঠিক আছে মোশারফ, আমি তাই করছি। রুমিতা, কি ব্যাপার রুমিতা, তুমি আমাকে মারলা কেন? মারবো না তো কি করব? তুমি আমাকে এতটা ভালোবাসো, তারপরেও রিয়ার সঙ্গে প্রেমের অভিনয় করেছিলে কেন? তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি? জানো রুমিতা, সেদিন যখন আমি তোমাকে প্রপোজ করতে গিয়েছিলাম তখন তুমিও আমার কোনো কথা না শুনে আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে। সেদিন ভেবেছো আমি কতটা কষ্ট পেয়েছিলাম? সরি সাহেব, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তুমি আমার উপর আর রাগ করে থেকো না। আরে পাগলি, আপন মানুষের ওপর কখনো কি রাগ করে থাকা যায়? রুমিতা, আমি শুধু তোমার আর তুমি শুধু আমার। আই লাভ ইউ। আই লাভ ইউ টু সাহেব।